নমস্কার, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি খুবই টেস্টি এবং খুবই হেলদি একটা রেসিপি। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সকলকে অনুরোধ রইল। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন। প্রথমে একটা ডিম নেবেন, ডিমের সাদা অংশটা নেবেন, কুসুমটাকে সরিয়ে দেবেন। যেহেতু আমার 5 পিস মাছের আমি এটা করেছিলাম, ভেটকি মাছের, তাই আমি একটা ডিম নিয়েছি। আপনাদের যদি মাছের পরিমাণ বেশি হয় তাহলে 2টো ডিমের সাদা অংশ নেবেন। তারপরে ওর ভেতরে আমি পার্সলে পাতা কুচি করে দিয়ে দিয়েছি। যদি আপনাদের পার্সলে পাতা না থাকে আপনারা ধনে পাতাও কুচি করে দিতে পারেন। আর ওর মধ্যে দিয়ে দিয়েছি 3 থেকে 3.5 চামচের মতন ময়দা। ময়দাটা দেওয়ার পরে ওর মধ্যে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, একটু অরিগ্যানো আর পরিমাণ মতো নুন। এই সব উপকরণগুলোকে দিয়ে আমি প্রথমে ওটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি ডিমের হোয়াইটটার সাথে। তারপরে ওর মধ্যে দিয়েছি গলানো বাটার, মোটামুটি 1 চামচের মতন। আপনারা যারা বাটার পছন্দ করেন না তারা ওর মধ্যে হোয়াইট অয়েল বা অলিভ অয়েলও দিতে পারেন। বাটারটাকে দিয়ে ভালো করে ওটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ভেতরে যেন কোনো লাম্পস বা দানা না থাকে। ভালো করে এটাকে ফেটিয়ে ফেটিয়ে একটা স্মুথ ব্যাটার এটাকে তৈরি করে নিতে হবে। তারপরে ভেটকি মাছের ফিলেগুলোকে, এটা আমি ভেটকি মাছে করেছি, আপনারা বাসা মাছেরও করতে পারেন। ফিলেটা আপনারা যে যেরকম সাইজ পছন্দ করেন করে নিতে পারেন। আমি একটু ছোটো ছোটোই করেছিলাম। সব মাছগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিয়ে ওর মধ্যে একটা হাফ লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেবেন মোটামুটি 1 ঘন্টা। যখন আপনারা রান্না করবেন তার ঠিক 1 ঘন্টা আগে এটাকে ম্যারিনেট করে রেখে দেবেন। এটি আপনারা রাতে ডিনারেও খেতে পারেন বা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, কিন্তু খেতে সত্যিই খুব ভালো লাগে। আমার তো খুব প্রিয় আইটেম এটা, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এভাবে ম্যারিনেট করে রেখে দেবেন। তারপরে একটা ননস্টিক প্যান গ্যাসে বসিয়ে প্রথমে গ্যাসটাকে হাই করে তারপরে গ্যাসটাকে একদম লো করে ওর মধ্যে কিছুটা বাটার দেবেন। আপনারা বাটার পছন্দ না করলে হোয়াইট অয়েল বা অলিভ অয়েলও দিতে পারেন। বাটারটা যেই মেল্ট হয়ে যাবে তখন চপড রসুন কিছুটা ওর মধ্যে দিয়ে দেবেন। রসুনটাকে একটু নেড়ে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেবেন ওই ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে গ্যাসটাকে কিন্তু আপনারা একদম লোতেই করে রেখে দেবেন। হাই এটা করবেন না। হাই হলে কী হবে, মাছটা পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। দেখুন আমি যেভাবে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা মাছকে আপনারা বাটারের ওপর দিয়ে এটাকে আপনারা ঢেকেও দিতে পারেন। ঢেকে দিলে কী হবে, উপর থেকেও সেদ্ধ হয়ে যাবে। গ্যাসটা একদমই কমিয়ে নেবেন। কমিয়ে নিয়ে যেই এক পিঠটা হয়ে যাবে তখন উল্টে আরেক পিঠ করে দেবেন। করে দিয়ে এটাকে হতে দেবেন। এটা সাধারণত কন্টিনেন্টাল ডিশই বলে, আমি যতদূর জানি, কিন্তু আমার তো ভীষণই ভালো লাগে। যারা হেলথের জন্য খাবেন তারা বাটারটা ইউজ করবেন না, আর যারা টেস্টের জন্য খাবেন তারা একটু বাটার দিয়েই করবেন, দেখবেন খুবই টেস্টি হয়। তারপরে মাছগুলো যে এরকম হয়ে যাবে তখন মাছগুলোকে নামিয়ে রেখে দেবেন। আমি এখানে কিছু ভেজিটেবলস নিয়েছি। তাতে নিয়েছি আমি গাজর, বিনস, আলু, আর কোনো ভেজিটেবলস আমার যে ব্রককলি ছিল না তাই নিয়ে আর ক্যাপসিকাম আর পেঁয়াজ। প্রথমে ওই সবজিগুলো গাজর, বিনস, আলুগুলোকে একটু নুন জলে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা জলে ওটাকে চুবিয়ে রেখে দেবেন, তাহলে কালারটা সুন্দর থাকবে। তারপরে ফ্রাইং প্যানে আবার একটু বাটার নিয়ে ওই আধা সেদ্ধ করা সবজিগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। ব্রককলিও থাকলে ব্রককলি দেবেন, খেতে সত্যিই ভালো লাগে। এবার আর দেবেন তার আগে, সবজিগুলো দেওয়ার আগে দেবেন ওর মধ্যে এরকম কিউব করে করে কাটা পেঁয়াজটা দিয়ে সবজিগুলোকে দিয়ে দেবেন। দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে অল্প একটু নুন দেবেন, যেহেতু সবজিগুলো নুন দিয়ে সেদ্ধ করা আছে তাই অল্প নুন দেবেন। আর কিউব করে কাটা ক্যাপসিকাম ওর মধ্যে দিয়ে দেবেন। ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে একদম কমিয়ে একটু ঢেকে এটাকে রান্না করবেন, হাই ফ্লেমে করবেন না। তারপরে উপর থেকে আবার কিছুটা চপড রসুন আপনি ওর মধ্যে দিয়ে দেবেন। সব উপকরণ যে দেওয়া হয়ে যাবে তারপর ওটাকে একটু ভালো করে নাড়াচাড়া করবেন, করে ঢেকেই রান্না করবেন, যাতে সবজিগুলো তো একটু সেদ্ধ আছে, বেশি টাইম লাগবে না, আমার সেদ্ধ হয়ে যাবে। তারপরে
একটু চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো আর একটু পার্সলে কুচি আবার ওর উপরে দিয়ে দেবেন। যদি পার্সলে পাতা না থাকে ধনে পাতা কুচিও আপনারা দিতে পারেন। একটু গোলমরিচগুলো দিয়ে সব উপকরণগুলোকে দিয়ে সবজিটাকে হতে দেবেন। ভালো করে টস করে নিয়ে যখন দেখবেন আলু গাজর এগুলো সেদ্ধ হয়ে গেছে, যদিও এটা সেদ্ধ আগে থেকে একটু করা ছিল তাই বেশি টাইম লাগবে না, ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেবেন। স্প্রিং অনিয়নটা অপশনাল, যদি আপনাদের কাছে না থাকে না দিলেও চলবে। আমার কাছে ছিল, আমি তাই দিয়েছি। সব উপকরণগুলো যেই হয়ে যাবে তখন এটাকে আপনি রেডি হয়ে যাবে এটা সার্ভ করার জন্য। আর যে ডিমটার আমি সাদা অংশটা নিয়েছিলাম তার কুসুমটা তো ছিল, ওটার একটা পোচ বানিয়ে নেবেন। নিয়ে এইভাবে সবকটা উপকরণ মাছ, ভেজিটেবলস, ডিমের পোচটা দিয়ে ওপরে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে এটাকে সার্ভ করবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। এখন আসি, টাটা।